গল্প। এক গ্রামে একটা খুব সুন্দর নদী ছিল। তার জল ছিল কাচের মতো স্বচ্ছ। গ্রামের সবাই সেই নদীর জল ব্যবহার করত। নদীতে সাঁতার কাটতো, খেলা করত। নদীটা ছিল তাদের জীবনের মতো। তারপর কি হলো? একদিন সেই গ্রামে কিছু অচেনা লোক এলো। তারা নদীর পাড়ে একটা কারখানা বানালো। তারা তাদের কারখানার সব ময়লা বিষাক্ত আবর্জনা সেই নদীতে ফেলতে শুরু করলো। তারা ভাবলো নদী তো একটা জড় বস্তু, তার তো কোনো কষ্ট হয় না। গ্রামের কিছু লোভী মানুষও তাদের সাথে যোগ দিল। ইস, নদীটার খুব কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ধীরে ধীরে নদীর স্বচ্ছ জল কালো আর দুর্গন্ধযুক্ত হয়ে গেল। নদীর মাছগুলো মরে ভেসে উঠতে লাগলো। নদীর পাড়ের গাছপালা শুকিয়ে যেতে লাগলো। যে নদীটা ছিল গ্রামের প্রাণ, সেই নদীটা হয়ে উঠল অভিশাপ। গ্রামের বড়রা ভয়ে বা লোভে কিছুই বলল না। তারা তাদের চোখ বন্ধ করে রাখলো। কেউ কিছুই করলো না? করলো গ্রামের ছোট ছোট শিশুরা, যারা নদীটাকে খুব ভালোবাসতো। তারা দেখলো তাদের খেলার সাথী, তাদের প্রিয় নদীটা মরে যাচ্ছে। তাদের খুব কষ্ট হলো। তারা ঠিক করলো তারা নদীটাকে বাঁচাবে। তারা সবাই মিলে দল বেঁধে নদীর আবর্জনা পরিষ্কার করতে লাগলো। শুধু ছোট ছোট বাচ্চারা? তারা একা একা কি করবে? প্রথমে তারা একাই ছিল। বড়রা তাদের দেখে হাসাহাসি করতো, বলতো এতটুকু হাত দিয়ে তোমরা কি করবে। কিন্তু বাচ্চারা হাল ছাড়েনি। তারা প্রতিদিন কাজ করে যেত। তাদের এই চেষ্টা দেখে গ্রামের কিছু ভালো মানুষের মনে দয়া হলো। তারাও বাচ্চাদের সাথে যোগ দিল। ধীরে ধীরে একজন দুজন করে পুরো গ্রামটাই এক হয়ে গেল। তারা সবাই মিলে আবর্জনা পরিষ্কার করলো, কারখানার লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তারপর কি নদীটা আবার আগের মতো সুন্দর হয়ে গেল? হ্যাঁ, অনেকদিন পর নদীটা আবার তার পুরনো রূপ ফিরে পেল। তার জল আবার স্বচ্ছ হয়ে উঠল। এই গল্পের মানে তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দিদি, এই গ্রামের মানুষের মনটা ওই নদীর মতো। কিছু লোক ভয় আর মিথ্যার আবর্জনা ফেলে সেটা নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু আমরা বাচ্চারা সত্যিটাকে ভালোবেসে সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। একদম ঠিক বুঝেছো। আমার কাজ ছিল তোমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করে দেওয়া। আমার কাজ এখন শেষ। না দিদি, তুমি যেও না। তোমাকে ছাড়া আমরা কার কাছে গল্প শুনবো? দিদি, আমাদের ছেড়ে যেও না। আমরা তোমাকে খুব ভালোবাসি। আমি তো তোমাদের ছেড়ে যাচ্ছি না, আমি তো তোমাদের মধ্যেই মিশে যাচ্ছি। যখন কোনো অন্যায় দেখে ভয় না পেয়ে প্রতিবাদ করবে, জানবে আমি তোমাদের সাহস দিচ্ছি। যখনই কোনো অসহায় মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে, মনে করবে আমি তোমাদের হাত ধরে আছি। আর সবচেয়ে বড় কথা, যতদিন তোমরা সত্যি কথা বলবে, মিথ্যার ভয় করবে না, আমি ততদিন তোমাদের সাথে আছি। কথাগুলো বলতে বলতে কাজলা দিদির শরীরটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। লণ্ঠনের আলোটাও নিভে যায়। পুকুর ঘাটে শুধু বাচ্চারা আর তাদের কান্নার শব্দ ছাড়া কিছুই থাকে না।